প্রেসার কুকারে ইলিশ মাছ ভাপা অনেকে যেন এটা ভাবতেই পারে না, তাও আবার সর্ষে নয়, এটা জিরে দিয়ে ভাপা করা। আগে খেয়েছেন কিনা রেসিপিটি দেখে বলুন তো। অনেক বন্ধুরাই রয়েছেন যাদের সর্ষে বাটা দিয়ে ভাপা খেলে পেটে গ্যাস অম্বল বা সমস্যা হয়, তাই তারা তাদের ভাপার আনন্দটা এভাবে উপভোগ করতে পারেন জিরে বাটা দিয়ে। আমি একটা বেগুন নিলাম, কেন জানেন তো, ইলিশ মাছ এত দামি মাছ, এর সাথে একটু বেগুনটা থাকলে বেশ ভরাট ভরাট লাগবে থালাটা। আর বেগুন বেশ স্বাস্থ্যের পক্ষেও ভালো, ওজন বাড়ায় না। যারা বেগুন পছন্দ করেন না তারা দেবেন না। এই যে বেগুনগুলো এরকম করে কেটে নিলাম, মাত্র 4 টুকরো নিয়েছি, বেশি নিইনি। ইলিশ মাছের টুকরোগুলো এখানে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর মনে রাখতে হবে এই রেসিপিটার জন্য মাঝখানের মাছগুলোই নেব, লেজ বা মুড়ো টুড়ো চলবে না। প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো নুন, তবে এই রেসিপিটার জন্য নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। ও বেগুনগুলো মাছের সাথেই দিয়ে দিচ্ছি। অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি গোটা 3-4 কাঁচা লঙ্কা, এটা ইচ্ছে করলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। 1 টেবিল চামচ মতো আদা বাটা, আদা বাটাটা অন্য মশলার থেকে একটু বেশি। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর কি। আর বেশি লাগলে ওই কাঁচা লঙ্কা তো রয়েছে, আমি একটু কম দিলাম। দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়ো না দিয়ে জিরে পেস্ট দিলে বেশি ভালো হয়, তবে আমি অত কষ্ট করতে এখন চাইছি না। এখন বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি এই মাছের মধ্যে। তেলটা একটু বেশি নিতে হবে, কিন্তু সর্ষের তেলের মানটা যত ভালো হয় এই রান্নাটা তত টেস্ট হয়। এবারে এই সব উপকরণগুলোকে একেবারে ভালো করে আস্তে আস্তে মাখাতে হবে। আমার এখানের ইলিশ মাছটা একটু তেল বেশি বলে নরম, তাই আস্তে সুস্তে মাখতে হবে। একদমই নষ্ট না, মাছটা খুবই ভালো টেস্ট হবে, কিন্তু বেশি তেল থাকলে মনে রাখবেন ইলিশ মাছ কিন্তু নরম মনে হয়। ইলিশ মাছ শুধু যে স্বাদ তা না, এটা কিন্তু পুষ্টিগুণে একেবারে ভরপুর। প্রোটিন রয়েছে, ফ্যাটও রয়েছে, আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ইলিশ মাছ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। এই যে মাছগুলোতে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে, মাছ এবং বেগুনি একই সাথে। রান্নাটা এত চটজলদি হবে না, আর এত সুস্বাদু খেতে হবে, আপনার ভাত খাওয়ার সময় মনে হবে আপনি ইলিশ পোলাও খাচ্ছেন। একবার অন্তত করে দেখবেন। আমি এবারে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা যে শুকিয়ে নিতে হবে নট নেসেসারি, আপনি ভেজা প্রেসার কুকারেও এটা কিন্তু সাজিয়ে দিতে পারেন। প্রথমে দিলাম তেজপাতা 2টো। এখন মশলা মাখানো বেগুন আর মাছগুলো সাজিয়ে দেব, তবে বেগুনগুলোকে একটু তলার দিকে দেওয়ার চেষ্টা করছি, ইলিশ মাছ খুব নরম তো। কত যে ঝামেলা ছাড়া রান্না, এটা ভাবা যায় না। এই রান্নাটায় খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা খুবই কম দিতে হবে। একেবারে মশলা ধোয়া, মানে বাটি ধোয়া ওই মশলা টশলা যেটুকু থাকে সেই জলটুকু শুধু, বেশি দিলে কিন্তু একেবারে স্বাদ গড়বড় হয়ে যাবে। রান্না করতে করতে আমার দর্শক বন্ধুদের কথা মনে পড়ছে, মনে হচ্ছে যে রান্নাটা আমি নিজের হাতে করে যদি তাদের খাওয়াতে পারতাম তাহলে দেখতো কত স্বাদ। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, হতে থাক আর অপেক্ষা করি একটু। এই যে হুইসেল পড়ার সময় হয়ে গেছে, মানে সিটি পড়ার, সেটা কিন্তু পড়তে দেওয়া যাবে না, তাহলে ইলিশ মাছের গন্ধটা বেরিয়ে যাবে। এই সময় যখন পড়বে হুইসেল, তখন আমি একদম এটাকে সিম করে দেবো ওভেনটাকে, যাতে ওটা ফিসফিসিয়ে হতে থাকে মিনিট 5 বা 7 মিনিট। এভাবে ঢিমে আঁচে 5-7 মিনিট হয়ে যাওয়ার পরে, মানে আন্দাজ বুঝে, আপনার প্রেসার কুকার কীরকম কাজ করে আমি তো জানি না, আপনি যদি বুঝতে পারেন যে হয়ে গেছে, তখন ওভেনটাকে বন্ধ করে দেবেন। আপনা থেকে ঠান্ডা হলে, এই যে আমি এখন খুলছি, এটা আপনা থেকে ঠান্ডা হওয়ার পর খুলছি, আস্তে সুস্তে কিন্তু মাছগুলোকে নামাতে হবে, এটা একদম তুলোর মতো সফট হয়ে যাবে, আর ভাত মেখে খেতে অসাধারণ। তাহলে দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে পেজটিকে ফলো করে রাখুন।